আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজকে নিয়ে হাজারো মানুষের হাজারো আবেগ প্রকাশ, যেটা অনুভূতি আমরা দেখতে পারলাম। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু মা বোন রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, বিশেষ করে তারা এই ব্রিজের সামনে এসেছে এই ব্রিজকে দেখার জন্য। অর্থাৎ এই চড়ুয়া মানুষদের দেখা যায় যে বিভিন্ন সময় যে নদী ভাঙ্গন তৈরি হয়ে যায়, তাদের যে কষ্ট লাঘব করার জন্য এই ব্রিজের যে কাজ নিজ হাতে নিয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ব্রিজ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসতেছে, বিশেষ করে এই ব্রিজকে দেখার জন্য। আপনারা দেখতেই পারতেছেন যে এই ব্রিজ যদি না থাকতো তাহলে দেখেন মানুষ কিভাবে কত কষ্ট করে তারা এই নদী পারাপার হতো। আপনারা দেখতেছেন যে আমাদের একজন মা অর্থাৎ একজন বোন আমাদের নিজ মাথায় করে তিনি কষ্ট করে কিভাবে তিনি এই নদী পার হয়ে চলাচল করে আসতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ হয়ে গেলে কিন্তু এই কষ্ট আর থাকবে না। দর্শক, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করুন। এখন মানুষের যে কত কষ্ট, মানুষ যে কী রকম কষ্ট করে এই নদী পারাপার হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই বোনের থেকে আমরা তার সাক্ষাৎকার নেব। এই ব্রিজ হয়ে গেলে তিনি কী রকম তেনাদের কী রকম উপকারে আসতে পারে এই ব্রিজ হয়ে গেলে। আমাদের অনেক রকম উপকার হবে, আমাদের তো জমি জায়গা সব এইদিকে নদী। ও, আমরা জানতে পারছি যে বিশেষ করে এই যখন পানি হয়ে যায় তখন নদী ভাঙ্গন তৈরি হয়ে যায়। এই নদী ভাঙ্গনের কারণে দেখা যায় যে এই জায়গার যারা বাসিন্দা আছে তাদের বাড়িঘর সব কিছুই পানির সাথে উড়ে যায়, অর্থাৎ পানির সাথে চলে যায়। এই ব্রিজ হয়ে গেলে আপনাদের কীরকম উপকারে আসতে পারে, অর্থাৎ এই সুন্দরগঞ্জ টু হচ্ছে কুড়িগ্রাম যাতায়াতটা কীরকম হতে পারে একটু অনুভূতি প্রকাশ করবেন। যাতায়াতটা তো সুবিধা মতো হবে, আমরা তো ব্রিজ দিয়ে যাতায়াত করতে না পারলেও আমরা গরিব মানুষ নদীর এপারেও পারে অনেক মানুষের জমি জায়গা ভাঙে গেছে, বাড়িঘর নাই, এখন তারা বাড়িঘর করতে পারবে, জায়গা জমিতে চাষবাস করে খাইতে পারবে, তাদের অনেক উপকারে আসবে আর কি। দর্শক, আপনারা এখনই জানতে পারলেন আমাদের একজন বোনের আবেগ প্রকাশ, তিনি আবেগ প্রকাশ করলেন এই ব্রিজকে নিয়ে। দর্শক, এখানে এই ব্রিজের আশেপাশে যে বাসিন্দাগুলো আছে তারা সেম একই অবস্থায় আছে, তাদের একই রকম কষ্টের মধ্যে তারা দিন যাপন করতেছে। এই ব্রিজ হয়ে গেলে তাদের এই কষ্ট আর থাকবে না, আমরা সেটাই এই বোনের থেকে জানলাম। দর্শক, আপনারা এই ব্রিজ দেখতে আসবেন। এই ব্রিজের উন্নতির পেছনে বিশেষ করে সরকার প্রধান বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে দিনের পর দিন। দর্শক, আপনারা জানেন এই ব্রিজ নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্যের মাঝেও বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্রিজের কাজ এখনও চলমান অবস্থায় রেখেছেন। ইনশাআল্লাহ আমরা জানতে পারছি, আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি এই ব্রিজের কাজ সম্পূর্ণ হবে 25 সাল নাগাদ সম্পূর্ণ হবে। ভাই আপনার আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতেছেন আমরা এই তিস্তা ব্রিজ থেকে অর্থাৎ আমরা নদী পার হয়ে আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আপনারা দেখতেছেন এক ভাই নৌকা ঠেলতেছে, তার অনুভূতি এবং এই নদীতে যদি অর্থাৎ এই হরিপুর ব্রিজটা যদি হয়ে যায় তাহলে এই এলাকাবাসীর মানে কীরকম উপকার হবে সে সম্পর্কে ভাইয়ের থেকে জানবো এবং ভাইয়ের পরিচয় জানবো। ভাই আপনার নাম কি? তো ভাই আপনি কতদিন থেকে এই নৌকা অর্থাৎ মানে এই খেওয়াপাড়ের যে এই 3.5 বছর থেকে? আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায় ভাই? আচ্ছা, এই ব্রিজে কত সাল নাগাদ এই ব্রিজের কাজ সম্পূর্ণ হতে পারে? আমরা এখন একজন কর্মচারী ভাই অর্থাৎ যিনি এই ব্রিজের কাজে সহযোগিতা করতেছে নৌকা ঠেলাঠেলি করে, অর্থাৎ এই নৌকার কাজে যিনি সহযোগিতা করতেছে তার অনুভূতি এবং এই ব্রিজের কাজ সম্পূর্ণ হলে এই এলাকাবাসীর কতটুকু সাহায্যে আসবে, অর্থাৎ তাদের কীরকম উপকারে আসবে সে ভাইয়ের আমি পরিচয় জানবো এবং সে ভাই এই ব্রিজের কাজে কতদিন থেকে সহযোগিতা করতেছে সে সম্পর্কে আমরা জানবো সে ভাইয়ের থেকে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলমগীর মিয়া। আচ্ছা, আপনি কতদিন থেকে এই নৌকা অর্থাৎ নৌকার মাঝি চলাচলে করতেছেন আপনি কতদিন থেকে? আমি নৌকা চালাই প্রায় যখন বন্যা আসে তখন আমি নৌকা চালাই, আর যখন বন্যা বাইরে হয়ে যায় তখন আবার সাইডে আমি কিছু কাজ কাম করি। আপনার বাসা কি? বাসা এই জায়গাতেই। আচ্ছা, এই ব্রিজ হয়ে গেলে এই এলাকাবাসীর কতটুকু উপকারে আসবে আপনি একটু অনুভূতি প্রকাশ করবেন। এই ব্রিজটা হলে এলাকার লোকের অনেক উন্নতি এবং
যাওয়া উপায় পার হওয়া আসা একটা আগ্রহী ভালো উন্নত হয়। তো দর্শক আপনারা শুনতেই পেলেন যে একজন আমাদের এই এলাকার একজন বাসিন্দা, সে ভাইয়ের অনুভূতি এই ব্রিজ হয়ে গেলে তাদের কি রকম উপকারে আসবে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে অনেক মা আমাদের যখন গর্ভবতী হয়ে যায় তখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর্যায়ে দেখা যায় যে নৌকা অনেক সময় ছিল না। এখন যাই হোক বাংলাদেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন সহযোগিতার কারণে, অর্থাৎ তিনি নিজ দায়িত্বে এই ব্রিজের দায়িত্বটা নিজেই তুলে নিয়েছেন, নিজের হাতে নিজের কাঁধেই তুলে নিয়েছেন। আপনারা জানেন দর্শক, আমরা জানতে পারলাম, অর্থাৎ আমরা অনেক সূত্রে জানতে পারছি যে ওই কুড়িগ্রাম এলাকার যখন লোক সুন্দরগঞ্জে আসে এবং দেখা যায় যে হাসপাতালে যাওয়ার সময় দেখা যায় অনেকজনে আসতে পারে না। ওই এমন তো অবস্থায় অনেকজনে দেখা যায় যে বাচ্চা, অর্থাৎ তারা খুবই বিপদের সম্মুখীন হয়ে যায়। তো এই ব্রিজ হয়ে গেলে আমরা আশা রাখতে পারি যে এই ব্রিজ হয়ে গেলে ওই কুড়িগ্রাম অর্থাৎ এবং সুন্দরগঞ্জের মানুষের হাসপাতালে যাওয়ার জন্য বিশেষ একটা সহযোগিতার একটা দ্বার হয়ে দাঁড়াবে। দর্শক আপনারা জানতেই পারলেন যে একজন আমাদের এই জায়গার বাসিন্দার অনুভূতি, এবং আমরা দেখতে পাচ্ছি আমরা এখন যে অবস্থান করছি এখানে পানি হয়েছে, তবুও কাজ বর্ধনের কাজ চলতেছে, উপরের কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই মাছ মারতেছে, তেনার কাছ থেকে আমরা জানতে পারছি। ভাই, আপনি কীরকম মাছ মারতেছেন এখান থেকে? আমরা ভাইয়ের থেকে জানলাম যে ভাই এখান থেকে মাছ ভালোই পাচ্ছে। তো ভাই, আপনার বাসা কোথায়? তো আপনার বাসা পাশেই। তো ভাই, আপনি একটু আপনার অনুভূতি আবেগ প্রকাশ করবেন, এই ব্রিজ হলে আপনাদের কি কি উপকারে আসতে পারে? হ্যাঁ, আর কীরকম একটু আপনি আবেগ প্রকাশ করবেন যে এই ব্রিজ হয়ে গেলে বিশেষ করে আপনাদের কোন উপকারটা বিশেষ করে হবে? ও দর্শক, আমরা অনেক দিন থেকে জেনে আসতেছি যে বিশেষ করে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গনে অনেকজনের বাড়ি ঘর, অর্থাৎ দেখা যায় যে তাদের গরু ছাগল যা থাকে সব কিছু এই নদী ভাঙ্গনে সব কিছু চলে যায়। অর্থাৎ এই ব্রিজ হয়ে গেলে আমরা যে ভাইয়ের থেকে জানলাম, যদি এই ব্রিজ হয়ে যায় তাহলে বিশেষ করে এই নদী ভাঙ্গনের হাত থেকে তারা রক্ষা পাবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা জানতে পারলাম যে যাতায়াতের বিষয়টা